Hello everyone, Assalamu alaikum. I am Naim from Romania, Bucharest. সো আজকে সকালে খুব ঠান্ডা -1 চলতেছে আমাদের এখানে ইউনিভার্সিটির আজকে আসতে হয়েছে বিকজ অফ আমাদের আজকে মিড টার্ম পরীক্ষা শুরু হয়ে গেছে। আমরা যারা মেকানিক্যাল ডিপার্টমেন্ট অল ডিপার্টমেন্টেরই আপনার আর মিড টেস্টের এক্সাম শুরু হয়ে গেছে। গতকালকে ছিল আমাদের একটা এক্সাম পরীক্ষা হয়েছে, এখন আজকে হচ্ছে আমাদের অ্যালজেব্রার উপরে পরীক্ষা হয়েছে। মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, ক্লাস করছি, ক্লাসের থেকে কমন আসছে। সো এই যে আমার পিছিয়ে দেখা যাচ্ছে হচ্ছে আমাদের রেক্টর অফিস। আমাদের ইউনিভার্সিটির এরিয়াটা খুবই বড়, ওয়ান অফ দ্য বেস্ট বিগ ইউনিভার্সিটি ইন রোমেনিয়া। সো এটা নিঃসন্দেহে আমি এখনও পুরা ইউনিভার্সিটি কভার করতে পারি নাই। এই যে আমাদের ডিপার্টমেন্টের আমার বন্ধু সিনিয়র ভাই বলতে পারেন, সমস্যা নেই। আমার দর্শকদের জন্য কিছু বলো। Hello everyone, I'm Sunny and I'm from Mechanic Department of IUPB. আপনার হোম টাউন কোথায় ছিল ভাইয়া? আমার হোম টাউন ছিল নাটোর। নাটোর থেকে রোমেনিয়া, ইউরোপ। ও মাই গড, ওয়েলকাম টু ইউরোপ। কেন নাটোর আসতে পারে না? অবশ্যই আপনাদের যারা নাটোরে আছে বা না ওই অঞ্চলে যারা স্টে করে তাদের সম্পর্কে আপনি কিছু বলেন যে আমি যদি আসতে পারি আপনারাও আসতে পারেন। এটা হচ্ছে মেনলি আমরা উত্তরবঙ্গ থেকে, তো এটা না যে আমাদের উত্তরবঙ্গে তোমার সুযোগ সুবিধা কম, বাট আমরা তোমার শহর থেকে একটু দূরে ইনফরমেশন জানে না অনেকেই, অনেকে জানে না। ঢাকা শহরে এসে এজেন্সির প্রতারণায় পড়ে অনেকে। হ্যাঁ এটাই তো, আমাদের সাথে আপনারা কন্ট্যাক্ট করলে কি হয়, কন্ট্যাক্ট করলে আমরা রিয়েলিটিটাকে সেটা আপনাকে জানাতে পারি। আমি আছি, সানি ভাই আছে, সানি ভাইয়ের ফেসবুক পেজ আছে। সো ভাই আজকে পরীক্ষাটা কেমন হয়েছে? ইউরোপিয়ান ফার্স্ট এক্সাম গতকালকে হয়েছে, আজকে হয়েছে। মোটামুটি আলহামদুলিল্লাহ মোটামুটি হয়েছে, কেমন আসছে? ইজি আছে? হ্যাঁ ইজি ছিল, বাট আমার প্রিপারেশনটা ভালো ছিল না, কারণ আমি আসার পরে মানে যে প্রিপারেশনটা নেবো জাস্ট আমি 2-3টা ক্লাস মিস করছি, দেন ওটা আমি রিপেয়ার করতে পারিনি। এই যে ভাই একটা গুরুত্বপূর্ণ বিষয় বলছে, যেটা উনি আসছে পরে বা আস্তে আস্তে প্রসেসিং করতে করতে এখানে আসার পর অনেক কিলো প্রসেসিং আছে। লাইক আপনার ইন্টারন্যাশনাল অফিসে অনেক কাজ আছে, মেডিকেল করতে হবে, এরিয়ার হচ্ছে অ্যাকোমোডেশন নিতে হবে। তো এখানে কিছু 1 উইক 2 উইক চলে যায়। আমার তো অ্যাকোমোডেশন নিতে প্রায় 7 দিন লেগে গেছে। হ্যাঁ এটা বাট এখন যারা স্টিল আসতেছে তারা হচ্ছে তোমার 3 থেকে বা এমন হচ্ছে যেদিন আসছে তোদিন পেয়ে যাচ্ছে, মানে এদের এখন গেগে গেগে দিতেছে। হ্যাঁ এবং আমরা আসছি, দেন আমাদের এখানে যাদের হচ্ছে ওখানে মানে আমাদের বলে নিতে হয়েছে, আর এখন ওরাই বলে দিতেছে তোমার বিকজ আমাদের একে আসছে কি না এটা দিয়ে দাও এমন। এখন যারা ভিসা পেয়েছেন তারা অ্যাজ সুন অ্যাজ চলে আসেন, বিকজ আমাদের অলরেডি মিড টার্ম পরীক্ষা শুরু হয়ে গেছে। জানুয়ারিতে হয়তো আমাদের ফাইনাল এক্সাম শুরু হয়ে যাবে ফার্স্ট সেমিস্টারে। সো এখনও যারা আসেন না তাড়াতাড়ি চলে আসেন এবং মাইনাসের কাপড় চোপড় যেগুলো এগুলোর প্রিপারেশন নিয়ে আসেন। এই যে আমি পরে আছি আজকে মাইনাসের জ্যাকেট, ভাইও পরে আছে মাইনাসের জ্যাকেট। মেবি 4 দিকে 3 দিকে চলে এখানে, 3 -2 3 এরকম চলে, আর রাতের বেলা তো -2 এ 1 এ চলে যায়। তো এই আর কি আপনাদের জন্য আজকে জাস্ট এটা আছে ইনফরমেশন বলতে কি আসার পরে কী করণীয়। আর এখন আপনারা অলরেডি পরীক্ষা চলতেছে, তো সবাই যারা ভিসা পাইছেন সবাই চলে আসেন। এটা হচ্ছে আমাদের রেক্টর অফিস, আগে বলছি। সো আরও ইনফরমেশন পেতে আমার ফেসবুক পেজ ফলো দিয়ে রাখতে পারেন। আমার রোড টু স্টাডি অ্যাব্রোড উইথ নাইম এই নামে ইউটিউব চ্যানেল আছে, ওইখানে আমি আমার ইনফরমেশন, আমি যেহেতু মালয়েশিয়া থেকে আসছি, ভাই বাংলাদেশ থেকে আসছে, তো আমার জার্নিটা আলাদা, ভাইয়ের জার্নিটা আলাদা। অন্য একদিন ভাইয়ের জার্নিটা নিয়ে কথা বলবো। আর আমার জার্নি তো আমি অলরেডি শেয়ার করছি আমার ফেসবুক পেজে, সো আপনারা দেখে আসতে পারেন। আর কোনো ইনফরমেশন লাগলে অবশ্যই হেল্প করবো। আর এখানে আসার পরে যদি কিছুই না বুঝতে পারেন, অনেক বড় ইউনিভার্সিটি ওইটা না, যারা এখানে আসবেন, হ্যাঁ যারা এখানে আসবেন, আসার পরে কোনো যদি প্রবলেম ফেস করেন বা হচ্ছে বুঝতে পারতেছেন না, ফার্স্ট অফ অল আমার কথা বলি, যখন ফার্স্ট টাইমে আসি, দেন আসার পরে ইন্টারন্যাশনাল অফিসটা কোথায় বা আমাদের সেক্রেটারিটা কোথায় এটা আমি খুঁজে পাচ্ছিলাম না। আমার যে চিফ ওর রুমটা কোথায়, মানে খুবই প্যারা হয়ে গেছে আমার জন্য, কারণ এখানে যখন আসি জাস্ট একজন ছিল, সাকিব ভাই ছিল জাস্ট, তারপরে আমি আসি। আমি দ্বিতীয় ছিলাম রোমানিয়াতে আসছি এই বছরে সম্ভবত, কারণ এখানে একটা ডিপার্টমেন্ট থেকে আরেকটা ডিপার্টমেন্টে যাইতে অনেক মানে অনেক যারা প্রবলেম ফেস করেন আমাদের নক দিয়ে রাখতে পারেন যে ভাই আমি এমন না, আমি খুঁজে পাইতেছি না, আপনি আমাকে একটু কি করবো, আমি দেখাই দিতে পারি আপনাকে জাস্ট এতটুকু। এখন কি করবো? সো ভাই অলরেডি টিআরসির জন্য আবেদন করে ফেলছেন না ভাই, অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে গেছে। তো আবার টিআরসি জামালা আছে, এখানে ব্যাঙ্ক স্টেটমেন্ট আছে, ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে হবে, তো আছে অনেক প্রসেস হয়ে যাবে সবাই আসলে একটা। বাট আপনাদের এখন চলে আসা উচিত অতি তাড়াতাড়িতে, বিকজ অফ আমাদের ক্লাস তো অলরেডি শুরু হয়ে গেছে এবং মিড টার্ম এক্সাম শুরু হয়ে গেছে। তো আজকে এইটাই ইম্পর্টেন্ট কথা যে আপনারা যারা ভিসা পেয়েছেন অতি শীঘ্রই চলে আসেন এবং আইসা ক্লাস শুরু করেন এবং এক্সামে অ্যাটেন্ড করেন, বা আপনি আইসা আপনার সমস্যাগুলো কথা আমাদেরকে বলতে পারেন, বা আমরা আপনার ইন্টারন্যাশনাল অফিসের সাথে যোগাযোগ করতে পারেন। সো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা আমাদের ডিগ্রি এবং আমাদের পড়াশোনার জন্য চালা যেতে পারে কন্টিনিউ। সো সবাই আমাদের জন্য দোয়া করবেন। সো ভাই গুড বাই বলেন। বাই বাই। বাই বাই।